السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীদের মধ্যে উল্লেখযোগ্য নবী হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনেই আল্লাহর প্রেরিত নবী রাসূলদের মধ্যে বড় বড় নবী। তাদের সময় তাদের খুব প্রভাব ছিল। শুধু যে মানুষের মধ্যে প্রভাব ছিল এমন না, বরং তাদের প্রভাবটা মানুষ ছাড়া অন্যান্য মাখলুকের মধ্যেও তাদের প্রভাব ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই দুজন নবী, তাদের প্রভাব শুধু মানুষের মধ্যেই না, বরং পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে প্রভাব ছিল। পিতা পুত্র দুজনেই নবী ছিলেন। এতে বোঝা যায় যে সেই সময় নবীরা কি বিপুল পরিমাণ ছিল, ঘরে ঘরে নবী।
হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তারা শুধু নবুয়তের কার্যাবলী সম্পাদন করছেন, শুধু মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে তাদের নবুয়তের কথা পৌঁছাইছেন, শুধু এমন না, বরং তারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতার মধ্যেও তারা সমাসীন ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের যেই রাজত্ব, সারা দুনিয়ার রাজত্বটা তার ছিল। বর্তমান দুনিয়ায় আমাদের চোখের সামনে পুরা দুনিয়ার একক কোনো ব্যক্তির রাজত্ব নেই। দুনিয়া খণ্ড বিখণ্ডিত হয়েছে। আমাদের শরীরে যদি কতটা খণ্ড করা যায়, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খণ্ড হয়েছে দুনিয়া। এবং এক এক খণ্ডের মধ্যে একজনের রাজত্ব না, বরং একটা পরিষদের রাজত্ব চলে। এক পরিষদ পুরা একটা ভূখণ্ড চালায়। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, সারা পৃথিবীর তার রাজত্ব ছিল। এবং এই রাজত্বগিরি তিনি যে শুধু মানুষের মধ্যে করছেন এমন না, বরং ওই পৃথিবীর মধ্যে তৎকালীন যে জিন ছিল, অন্যান্য মাখলুক ছিল, তাদের উপরও তার রাজত্ব ছিল। জিন জাতির কার্যক্রম কিংবা অন্যান্য জাতির কার্যক্রম তার অনুমতি ছাড়া, তার হুকুম ছাড়া চলতো না। তিনি মানুষের শাসন করতেন এমন না, বরং মানুষ ছাড়া জিনরাও যদি কোনো নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, বিশৃঙ্খলা করে, তাহলে তাদেরকেও শাসন করতেন। দোনো শ্রেণীর মানুষ, দোনো শ্রেণীর প্রাণীকে হযরত সুলাইমান আলাইহিস সালাম কড়া শাসন করতেন। আর অন্যান্য প্রাণীদেরকে শাসন করার দরকার নেই, কারণ অন্যান্য প্রাণীর ওপরে, অন্যান্য মাখলুকের ওপর আল্লাহর কোনো বিধান নাই। মানা না মানা শরীয়তের বিধান, এই বিধানগুলো শুধু দুইটা জাতির জন্য, এক মানুষ আর একটা হলো জিন। আমাদের জন্য যেমন জান্নাত জাহান্নামের পরকালের বিষয় আছে, ঠিক জিন জাতিদের জন্য জান্নাত জাহান্নামের পরকালের বিষয় আছে। অন্যান্য মাখলুক তাদের পরকাল বলতে কিছু নেই, দুনিয়ার জীবনই শেষ, ফিনিশ। কিন্তু ভালো করলে জান্নাত হবে, মন্দ করলে জাহান্নাম হবে, এটা মানুষ এবং জিন সকলের জন্য, দুনো জাতির জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা इल्ला लियाबुदून, मैंने पैदा नहीं किया इंसान को और जीन को सिर्फ इसलिए कि वो इबादत करे मेरे। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে শুধু সৃষ্টি করেছি আমার কথা মানার জন্য। ইবাদত মানে আমার কথা মতো জীবন পার করা, এর নাম ইবাদত। ইবাদত মানে শুধু মসজিদে এসে নামাজ পড়া আর বাকি সবগুলো যেন তেন পন্থায় সম্পাদন করা, এর নাম ইবাদত না। এর নাম ইবাদত মানে পুরা জীবনটাকে আল্লাহর কথা মোতাবেক চালানো। মসজিদে আসলে আল্লাহর কথা মোতাবেক চলবে, যেভাবে বাজার ঘাট, দোকানদারি, ব্যবসা, কায় কারবার, পরিবার নীতি, সমাজ, এই সবগুলো আল্লাহর কথা মোতাবেক চলবে। কারো কোনো ব্যক্তির কোনো কথা চলবে না। কথা ঠিক না বেঠিক? এর নামে ইবাদত। মসজিদে এসে খুব বেশি ইবাদত দেখানো আর বাইরে যে শরীর কারবারের সাথে জড়িত হয়ে যাওয়া, অহংকার আর হিংসার মধ্যে জড়িত হয়ে যাওয়া, ওই ধরনের ব্যক্তি দেখেন না ইবাদত করে, আর দেখানো ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই। দুইটা জিনিসের কোনো ভ্যালু হয় না। এক লোক দেখানো ইবাদত, আরেকটা হলো লোক দেখানো উপকার। লোক দেখানো উপকার, মানুষকে দেখানোর জন্য উপকার করা, এগুলোর কোনো ভ্যালু নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য মানুষকে এবং জিনকে কড়া শাসনের মধ্যে রাখতেন, শরীয়তের উপর পুরা মজবুতির সাথে রাখতেন। এখানে একটা বিষয় হলো এই, হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন। আল্লাহ তাকে নবী হওয়ার পাশাপাশি তাকে বাদশাও বানাইছেন। শুধু একটা অঞ্চলের বাদশা না, সারা জাহানের বাদশা বানাইছে।
শুধু মানুষের উপর বাদশাহী করছে এমন না, মানুষের চেয়ে আরো শক্তিধর মাখলুক জিনদের উপরও এবং অন্যান্য প্রান্ত আছেই, তাদের উপরও সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী করছে। এখন এই বাদশাহী করার কারণে ইহুদিরা তারা বলেন যে সুলাইমান শুধু বাদশাহ ছিলেন, সুলাইমান যে নবী এটা ইহুদিরা মানতে রাজি নয়। এরা একেবারে পরিষ্কার কথা, ইহুদিরা এদের পরিষ্কার কথা যে এরা সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসাবে মানতে রাজি নয়। এরা শুধু বলেন যে সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র তিনি বাদশাহ ছিলেন। আমাদের দেশের পৃথিবীর মধ্যে যেমন বাদশাহ, ঠিক সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশাহ ছিলেন, তিনি নবী ছিলেন না। এটা ইহুদিদের কথা। তারা বলতে চান যে সুলাইমান যেহেতু বাদশাহ ছিলেন, আর তৎকালীন সময়ে দেশের মধ্যে জাদু টনা খুব বেশি ছিল। এই জাদু টনা বেশি থাকার কারণে, সেহের জাদু এগুলো মানুষের মধ্যে বেশি থাকার কারণে ইহুদিরা মানুষকে ভুল মেসেজ দিছে। ইহুদিরা মানুষকে বলতো, দেখো জাদুর মাধ্যমে অনেক কিছু করা যায়, সুলাইমান যে আছে সে কিন্তু আমাদের উপর বাদশাহী করে, দেশ চালায়, রাজত্ব করে। এর মূল রহস্যটা হলো, তার ক্ষমতার মূল রহস্য হলো জাদু। ইহুদিরা হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে অপবাদ দিত যে সুলাইমান জাদুর উপর নির্ভর করে সে দেশ চালায়, জাদুর ক্ষমতা বলে সে দেশ চালায়। এটা ইহুদিরা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলত। অথচ জাদু, সেহের, মন্ত্র এগুলো শুধু শরীয়তে নাজায়েজ এমন না, জাদু করা শুধু নাজায়েজ এমন না, শুধু হারাম কাজ এমন না, বরং কোনো কোনো জাদু তো যেটার মধ্যে শিরিকি কথা আছে, এমন সেহের এমন জাদু তো কুফরি। তো একজন নবী সম্পর্কে ইহুদিরা এই কথা বলে যে সে জাদু অর্থাৎ হারাম জিনিস দিয়ে দেশ চালায়, জাদু করে দেশ চালায়, মানে হারাম জিনিস দিয়ে দেশ চালায়। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, ইহুদিরা নবীদের সম্পর্কে অপবাদ দিত। আমরা তো আলেমদের সম্পর্কে অপবাদ দিই, যাক নবী পর্যন্ত যাই না। আলেমদের বদনাম করি, নবী পর্যন্ত বদনাম করি না, বা কেউ করলেও ইসলামের লেবাস লাগিয়ে করে। এদের থেকে সাবধান। কিন্তু ইহুদিরা তারা নবীদের সম্পর্কে অপবাদ দিত, এখনো তারা দেয়। তারা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, তাহলে তার নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। নবীকে নবী বলে স্বীকার না করা এটা একটা কুফরি না? কুফরি। দ্বিতীয়, তার সম্পর্কে একটা অপবাদ দিছে যে সুলাইমান আলাইহিস সালাম দেশ পরিচালনা করেন, তার মূল থিম, তার দেশ পরিচালনা করার মূল রহস্য হলো জাদুর উপর ভিত্তি করে দেশ পরিচালনা করা। 3 নম্বর, জাদু তো এমন জাদু যেটা শুধু নাজায়েজ এমন না, কিছু জাদু তো আছে কুফরি পর্যন্ত। যে সমস্ত জাদুর মধ্যে শিরকি কথা আছে এগুলো কুফরি পর্যন্ত। এই সমস্ত কথাগুলো তারা বলত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তাদের এই সমস্ত কথার উত্তর দিবেন যে সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজে জাদু করেননি, তোমরা নিজেরা জাদু শিখছ, শয়তানের কাছ থেকে শিখছ। সে
সেটা তোমাদের মধ্যে মানুষও হইতে পারে, কিংবা শয়তান জিনও হতে পারে। এই জিনদের থেকে তোমরা জাদু শিখছ, কিংবা মানুষরূপী শয়তানদের থেকে তোমরা জাদু শিখছ। সুলাইমান আলাইহিস সালাম এই জাদুগিরি করেননি। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। ইহুদিরা সুলাইমানের রাজত্বে, সুলাইমানের শাসনামলে তারা অনুসরণ করত মা তাতলু শায়াতিন, শয়তান যে সমস্ত জাদু শিখায় গেত। শায়াতিন একটা দুটা শয়তান না, বহু বচন, অনেক শয়তান মানুষের মধ্যে হতে পারে, জিনদের মধ্যে হতে পারে। এই শয়তান তাদের কাছে এসে যে জাদুগুলো বলতো, এই জাদুগুলো এই দেশের মানুষ, পৃথিবীর তৎকালীন পৃথিবীর মানুষ, তারা জাদু অনুসরণ করত, মানে তারাও জাদু করত, জাদু শিখে মানুষকে জাদু করত। ওমা কাফারা সুলাইমানু, সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফরি করেনি, কখনো জাদু করেনি। জাদু করা মানে কুফরি করা। এক একটা জাদুকর মানে এক একটা পাক্কা কাফের। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে যাওয়া মানে কাফেরকে গুরু মানলাম। ওমা কাফারা সুলাইমানু, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, অর্থাৎ তিনি জাদু করেন নাই। ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা। তোমরা যে সুলাইমানকে জাদুর কারিগর বানাচ্ছ, তোমরা যে সুলাইমানকে জাদুর শিক্ষক বানাচ্ছ, না, বরং শয়তানগুলো, মানুষ হোক আর জিন হোক, এই শয়তানগুলো ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা, মানুষকে জাদু শিক্ষা দিচ্ছে, নিজে কাফের হচ্ছে। জিন এবং মানুষের মধ্য থেকে যারা মানুষকে জাদু শিক্ষা দেয় তারা নিজে কাফের হচ্ছে, আর যারা শিখে এগুলো প্রয়োগ করে তারা নিজেরাও কাফের হচ্ছে। তো সুলাইমানের নাম তোমরা কেন ব্যবহার করো? নবীর নাম তোমরা কেন ব্যবহার করো? আলেমের নাম তোমরা কেন ব্যবহার করো? নবী এবং আলেম তারা তো তোমাদেরকে গুমরাহির কথা শিক্ষা দেয় না। তোমরা নবী আর আলেম ছাড়া বদ্দিন, বেশরা, এই ধরনের প্রতারক ভণ্ড মানুষের কাছে যায়া তাদের থেকে এগুলো শিখো আর এগুলো মানুষের মধ্যে প্রয়োগ করো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাদের যে কথা ছিল যে সুলাইমান মানুষকে জাদু শিক্ষা দিচ্ছে, মানুষকে কুফরি শিক্ষা দিচ্ছে, সুলাইমান সম্পর্কে তাদের যে কথা, এটা আজও পর্যন্ত তাদের কিতাব বাইবেলের মধ্যে আছে। বাইবেলের 1 নম্বর খণ্ডের 101 থেকে নিয়ে 121 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই জায়গাগুলোতে সুলাইমানকে জাদুকর হিসাবে পেশ করছে এবং বিভিন্ন ঘটনাগুলো সেখানে উল্লেখ করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের এই ভ্রান্ত ধারণার জবাব দিচ্ছেন যে সুলাইমান আদৌ পর্যন্ত জাদু করেন নাই, তিনি কুফরি মানুষকে শিক্ষা দেন। এই কথার দ্বারা, কোরআনের এই কথার দ্বারা একটা জিনিস বোঝা যায়। এই জিনিসটা বুঝতে হলে মাথা খাটাইতে হবে। এক, কোরআনের এই কথা দ্বারা কি বোঝা যায়? ইহুদিরা আরেকটা কথা সমাজের মধ্যে প্রচলন করছে এবং এখনো ইহুদিরা বলে, সেটা হলো এই যে মুসলমানদের কিতাব কোরআন, এটা কোনো আসমানি কিতাব না, বরং এই কোরআনটা আগের যে কিতাবগুলো আছে, তাওরাত, জবর, ইনজিল বা এগুলো আছে, এগুলোর থেকে কালেক্ট করে, এগুলোর থেকে কাটছাট করে সংগ্রহ করে এই কিতাব তৈরি করা হয়েছে। কোরআন সম্পর্কে তাদের ধারণা হলো এই, কোরআন কোনো স্বতন্ত্র আসমানি কিতাব নয়, বরং কোরআনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন কিতাব থেকে
কাট করে কালেক্ট করে তিনি এই কিতাব পেশ করছেন। আমাদের কথা হলো এই, যদি তাওরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাব থেকে যদি কোরআন সংগ্রহীত হয়, এখান থেকে সংগ্রহ করে যদি কোরআন তৈরি হয়, তাহলে কোরআন এখানে আইসা তাওরাতের অসারতা কিভাবে বলতেছে? নকল করা কিতাব তো মূল কিতাবের বিরোধিতা করে না, এখানে তো কোরআন আইসা দ্ব্যর্থহীনভাবে বিরোধিতা করতেছে যে তোমাদের তাওরাতের মধ্যে সুলাইমান সম্পর্কে যে তথ্য বলা হয়েছে যে সুলাইমান মানুষকে জাদু শিক্ষা দিয়ে কুফরি করেছে, তোমাদের যে তাওরাতে কথা বলা হয়েছে এই কিতাবের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় এটা খণ্ডন করছে। এটা দ্বারা এটা প্রমাণিত হয় এই কিতাব নবী মুহাম্মদ নিজে বানাইতে পারেন না, কারণ তিনি তো উম্মি, তিনি তো লিখতে পারেন না, তিনি তো সরাসরি পড়তে পারেন না। সুতরাং এই কোরআনটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ছাড়া তাওরাতের অসারতার বিষয়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন কিভাবে? সুতরাং পরিষ্কার হয় কোরআন একটা স্বতন্ত্র কিতাব, এবং কোরআন ইতিপূর্বের সমস্ত আসমানি কিতাবকে সাপোর্ট করে, কিন্তু আসমানি কিতাবের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানরা যে গলত জিনিসগুলো ঢুকাই দিয়েছে এইগুলোকে কোরআন ধরে করে খণ্ডন করে। এটা ওহী, এবং এটা যার কাছে নাজিল হয়েছে তিনি একজন সত্য নবী। এই ব্যাখ্যা হযরত শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তকি উসমানী তার কিতাব তাফসীরে তাওজিল কোরআনের মধ্যে লিখছেন। দুইটা কথা গেল, পরবর্তী আয়াত বুঝতে হলে একটা কথা বুঝতে হবে। মানুষ যখন যে জিনিসটা দেখে তখন সেই জিনিসের ভক্ত হয়ে যায়, এবং সেই জিনিসটিকে সে বড় মনে করতে থাকে। এখন তৎকালীন যুগে যখন জাদু খুব বেশি চলতেছিল, তখন মানুষ জাদুর প্রতি খুব দুর্বল হচ্ছিল, জাদুকে অনেক ক্ষমতাপূর্ণ একটা পাওয়ারফুল জিনিস মনে করছিল। কিন্তু আসলে জাদুর মধ্যে কোনো কিছুই নেই, শুধু শয়তানি ছাড়া। জাদু দ্বারা কারো কোনো ক্ষতি হওয়া এটা আল্লাহর ইচ্ছা হইলে হয়, আর ইচ্ছা না হইলে হয় না। জাদু দ্বারা কারো কোনো উপকার হওয়া এটা আল্লাহর ইচ্ছা হলে হয়, আর ইচ্ছা না হলে হয় না। আল্লাহর ইচ্ছা হলে জাদু কার্যকর হয়, আল্লাহর ইচ্ছা না হলে জাদু কার্যকর হয় না। এটা যেমন আমাদের আকীদা, ঠিক আমাদের আকীদা এটাও যে জাদু কার্যকর হোক আর না হোক, জাদুর সাথে আল্লাহর সন্তুষ্টি লাগানো নাই। জাদুকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর ইচ্ছা আর আল্লাহর সন্তুষ্টি দুইটা আলাদা আলাদা জিনিস। দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অরাজকতা হওয়া, নৈরাজ্য সৃষ্টিকারী মানুষগুলো নৈরাজ্য সৃষ্টি করে, আপনি কি মনে করেন যে এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে? কি বলে? পৃথিবীতে যা হয় একটা পাতাও যদি পড়ে আল্লাহর ইচ্ছাই তো হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহর ইচ্ছা থাকলেই যে আল্লাহ সন্তুষ্টি হবে এমন না। সন্তান কোনো ভালো কাজ করা না করা এটা বাবা, সন্তান বড় হয়েছে, সন্তানকে ছেড়ে দিচ্ছে, তুমি যা ইচ্ছে তুমি তা করো। বাবার এক কথা, তুমি যা ইচ্ছে তুমি তা করো, তোমার শক্তি আছে, তোমার ইচ্ছা শক্তি আছে, তুমি যা ইচ্ছে তুমি তা করো। এখন সন্তান যদি ভালো কাজ না করে খারাপ কাজ করে, তাহলে সন্তানের খারাপ কাজের সাথে কি বাবার সন্তুষ্টি আছে? কথা বলেন, বাবার সন্তুষ্টি আছে? ঠিক জাদু কার্যকর হওয়া না হওয়া এটা আল্লাহর ইচ্ছা হলে জাদু কার্যকর হয়, আল্লাহর ইচ্ছা না হলে জাদু কার্যকর হয় না। কিন্তু জাদুর সাথে আল্লাহর কোনো সন্তুষ্টি নাই, হারামের সাথে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ইরাকের একটা শহর বেবিলন, বাবেল, আরবি থেকে বাবেল, ইংলিশে কয় বেবিলন, এখনো আছে বেবিলন, বেবিল, যেখানে খুব জাদু বেশি চর্চা হয় সারা দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে তখন জাদু খুব চর্চা হয়, কিন্তু ওখানে বেশি হয়। আখরা রাজধানী মনে করেন, জাদুর রাজধানী, আসিমাতুস সাহের।
ওই বেবিলনের মধ্যে আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠান। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এক ফেরেশতার নাম হারুত, আরেক ফেরেশতার নাম কি? মারুত। হারুত আর মারুত এই দুজনকে বেবিলনে পাঠান। কেন পাঠাইছেন? এরা মানুষের সামনে, ফেরেশতা দুইজন মানুষের সামনে বলতো, দেখো তোমরা যে জাদু করো, এই জাদুগুলো কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফেরেশতা দুইজন আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে মানুষকে বোঝানোর জন্য এরা মানুষকে বিভিন্ন জাদু দেখাইতো। এই জাদু করলে এই হয়, এই জাদু করলে এই হয়, এই জাদু করলে এই হয়, বিভিন্ন জাদু দেখাচ্ছে। আর প্রতিটা জাদুর ক্ষেত্রেই তারা বলতেছে, দেখো এগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য যে এইগুলোর মধ্যে এই জাদু, এটা শুধু মানুষের ভিতরেই শয়তানি। এই জাদুর মধ্যে আল্লাহর ক্ষমতা নেই। ঐশী আল্লাহর যে ক্ষমতা, যেটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিছেন, যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দিছেন, যেটাকে আমরা বলি মুজিজা, এই জাদু আর মুজিজা এক না। এই ফেরেশতা দুজন আইসা বলতেন, পৃথিবীতে যত নবীরা আসছেন তারা অদ্ভুত অদ্ভুত কাজ করতেন, এগুলো সব মুজিজা। আর জাদুকররা যে জাদু করে এগুলো জাদু আলাদা, জাদু আর মুজিজা এক না। এটা বোঝানোর জন্য এই ফেরেশতারা জাদুগুলো বিভিন্ন শিখাইতো, দেখাইতো, শিখাইতো না, দেখাইতো। দেখাই দিয়া বলতো যে দেখো এগুলো তোমাদেরকে দেখাইলাম, তোমাদেরকে বুঝাইলাম, এগুলো মানুষের ইচ্ছা শক্তিতে, মানুষের সাধনা এগুলো হয়, কিন্তু এগুলো মুজিজা না। এমন বলতেন যে দেখো আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা, আমরা যে এগুলো তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, আমাদের এইগুলো শিক্ষা গ্রহণ করে তোমাদের মধ্যে একটা বড় পরীক্ষা থাকবে। তোমরা কি এগুলো শিখে প্রয়োগ করো, না আল্লাহর আদেশ অনুযায়ী এগুলোকে বর্জন করো। আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধু মুজিজা আর জাদু, এই দুটা পার্থক্য শেখানোর জন্য, পার্থক্য বোঝানোর জন্য এই জাদুগুলো দেখাচ্ছি। কিন্তু জাদুগুলো আদৌ এই জন্য দেখাচ্ছি না যে জাদুগুলো তোমরা করবে, মানুষের মধ্যে জাদু প্রয়োগ করবে, এটার জন্য না। এই শিখাটাও তোমাদের জন্য একটা পরীক্ষা, যে শিখে তোমরা এই গলত কাজগুলো করো নাকি আল্লাহর হুকুমের সামনে সিলেন্ডার করো, এটা তোমাদের জন্য পরীক্ষা। এভাবে ফেরেশতারা কিছুদিন তাদেরকে শিক্ষা দিচ্ছে। এমন তাদেরকে বলছেন, ফেরেশতারা বলছেন, তোমাদের মধ্যে থেকে যারা এগুলো করবে, এই জাদুগুলো করবে, এই জাদুর দ্বারা তোমরা কোনো ক্ষতি করতে পারবে না কাউকে। যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে ক্ষতি হবে, এবং এগুলোর দ্বারা কোনো উপকার করতে পারবে না, তোমাদের নিজেদের কোনো উপকার হবে না। আর তোমরা এই জাদুগুলো করে আমার থেকে শিখো আর মানুষের থেকে শিখো, আমাদের দুজনের থেকে শিখো আর মানুষের থেকে শিখো। এই জাদুগুলো করে তোমরা মূলত যেটা কাজ করবে, এই কাজের দ্বারা তোমরা নিজেদের আখিরাত নষ্ট করবে। দুনিয়াতে কিছু পাওয়া গেলেও আখিরাত নষ্ট হবে। যারা এই কুফরি কাজ করে, যারা এই শিরকি কাজ করে, তারা অনেক টাকা পয়সা কামাই করে, কিন্তু তাদের আখিরাত ধ্বংস। আর যদি তারা এগুলো না করতো, তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখানোর পরে জানা সত্ত্বেও তোমরা যদি এগুলো না করতে, তোমরা যদি আল্লাহকে ভয় করতে আর জাদুর পন্থা থেকে ফিরত আসতে, শরীয়ত এবং সুন্নতের পথে যদি চলতে, তাহলে এটা তোমাদের জন্য আখিরাতে অন্য সুন্দর একটা ব্যবস্থা দিত, তোমাদের ভালো একটা ব্যবস্থা থাকতো। আল্লাহ তাআলা এই সব কথাগুলো বলবেন, ওমা উনজিলা আলাল মালাকাইন বিবাবিল হারুত ওয়া মারুত। বাবেলের মধ্যে ওমা উনজিলা আলাল মালাকাইন বিবাবিলা, বাবেল বেবিলন, ইরাকের একটা শহরের নাম বেবিলন। আরবিতে কোরআনে আল্লাহ তাআলা বাবেল বলছেন। এই বেবিলনের মধ্যে হারুত ও মারুত, হারুত এবং মারুত দুজন ফেরেশতা। ফেরেশতা দুই প্রকার, একটা হলো জমিনি ফেরেশতা, একটা হলো আসমানি ফেরেশতা। হযরত শেখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে হিদায়াতুল কোরআনের মধ্যে এবং তুহফাতুল কারি শরীহ বুখারীর মধ্যে লিখছেন যে হযরত খিজির আলাইহিস সালাম, খিজির নাম শুনছি না আমরা, তার মূল নাম তো খিজির না,
তার সঠিক উচ্চারণ হলো খাজির, সঠিক উচ্চারণ হলো খাজির কিংবা খিজর, খাজির কিংবা খিজর, এটা উচ্চারণ সঠিক। আমরা কই খিজির। খাজির বা খিজর এই শব্দের অর্থ হলো সবুজ। তিনি যেখানে পাড়া দিতেন শুকনা ঘাস থাকলে ঘাস সবুজ হয়ে গেল, তরুতাজা হয়ে গেল। লালবাগের বড় মুহাদ্দিস ছিলেন। যার কাছে পড়ছে শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব, চরমনাই পীর মাওলানা ফজলুল করিম সাহেব, মুফতি ফজলুল হক আমিনী, এরা পড়ছেন তার কাছে। এবং ওনার সম্পর্কে ওনার উস্তাদ মাওলানা শামসুল হক ফরিদপুরি বলতেন, আখেরাতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে নাজাতের কোনো ব্যবস্থা আছে শামসুল হক কী করছো, তাহলে আমি এই মাওলানাকে পেশ করতাম। লালবাগের মুহাদ্দিস ছিলেন। হযরত মাওলানা হিদায়াতুল্লাহ রহমতুল্লাহ আলী মুহাদ্দিস সাহেব বলতেন, জীবনের লম্বা সময় তিনি বড়কাটারা লালবাগ মাদ্রাসায় পড়েছেন। মাদার জাত ওলি, জন্মগত ওলি ছিলেন, মায়ের পেট থেকে ওলি হয়ে বেরিয়েছে। হাফিজ হুজুর তার বোন তার কাছে বিয়ে দিছে। হাফিজ হুজুরের ছাত্র, শামসুল হক ফরিদপুরীর ছাত্র মাওলানা হিদায়াতুল্লাহ, এই হিদায়াতুল্লাহর ছাত্র হল শেখুল হাদিস আজিজুল হক সাহেব, চরমনাইয়ের পীর সাহেব, মুফতি ফজলুল হক আমিনী, এরা হল হিদায়াতুল্লাহ ছাত্র। পরে তিনি যাত্রাবাড়ি মাদ্রাসায় চলে যান। যাত্রাবাড়ি মাদ্রাসার ভিতরে একটা কবরস্থান আছে, অনেকে দেখেন না, ভিতরে একটা কবরস্থান আছে। ওই ভিতরের কবরের কয়েকগুলো, বেশি না, 7-8টা কবর আছে। একদম বাম সাইডের পিছনের কবরটা হলো মাওলানা হিদায়াতুল্লাহ সাহেবের কবর। পাকিস্তান থেকে মুফতি তকি উসমানী একবার যাত্রাবাড়ি আসছিলেন, আইসা বলছিলেন সারা এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস জান্নাওয়ালা আলেম হলো মাওলানা হিদায়াতুল্লাহ রহমতুল্লাহ। আমি যখন যাত্রাবাড়িতে আমার শেখের সাথে দেখা করতে যাই, হযরত মাওলানা মাহমুদুল হাসান মুদ্দাজিল, ওনার সাথে যখন দেখা করতে যাই, তখন আমি প্রতিবারই গেলেই ওই কবরটা একটু জিয়ারত করে নিই। আমার সাথে যারাই যায় বা যে যায় দেখা হয়, তুই 10 মিনিটের জন্য যদি যাই, ওখানে কবর আমি একবার হাজিরা দিবই। হযরত মাওলানা হিদায়াতুল্লাহ রহমতুল্লাহ, উনি বলছিলেন যে খিজিরের যে নাম, খিজির তো সহি না, খাজির, খিজর, এর একটা মূল নাম আছে। আপনারা কেউ জানেন? এখানে কেউ আছেন জানেন? উনি বলছেন যে এই নামটা যে মুখস্থ করতে পারবে ওই ব্যক্তি মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। কয়টা কি হাদিসে আছে? হাদিসে নাই, কিন্তু এটা অভিজ্ঞতায় দেখা গেছে, যাদের এই নামটা মুখস্থ আছে তার এই সমস্ত ব্যক্তিরা ইন্তিকালের সময় তারা মুখ দিয়ে কালিমা পড়ে ইন্তিকাল করছেন। এটা মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব বলছেন। হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী অনেক বড় মানুষ ছিলেন। চরমনাইয়ের পীর মাওলানা ফজলুল করিম সাহেব তার সাথে দেখা করতে যেত যাত্রাবাড়ি মাদ্রাসা। সামনে আইসা পিছন দিয়ে হাঁটতেন, হিদায়াতুল্লাহ সাহেব একটু দাঁড়াইলে সামনে আইসা সালাম দিয়া কদম বুসি করতেন, অনেক ভক্তি করতেন। হায়াতে মুহাদ্দিসের মধ্যে ঘটনা আছে, আমি আমার উস্তাদের থেকে এই কথাগুলো শুনছিও। সবাই খুব মান্য করতেন। নামটা কি? খিজিরের নামটা যেটা মুখস্থ রাখলে ইমান নসিব হয়, কালিমা নসিব হয় মৃত্যুর সময়। নামটা কি? নামটা হলো বালিয়া বিন মালকান। বলেন, বালিয়া বিন মালকান। বলেন, বালিয়া বিন মালকান। বালিয়া বিন মালকান, এ কথাটা আমি প্রসঙ্গক্রমে আসছে বলে দিছি। মূলত উদ্দেশ্য এটা বলা না, উদ্দেশ্য হলো খিজির নবী ছিলেন না মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন, একটা বিতর্ক আছে কিনা, ওই কথাটা বলার জন্য। খিজির এবং এই হারুত আর মারুত, খিজির এবং এই যে দুজন ফেরেশতা হারুত আর মারুত, এরা তিনজনই জমিনি ফেরেশতা ছিলেন, জমিনের ফেরেশতা, যাদেরকে রিজালুল গায়ব বলা হয়। আপনারা বুঝতেছেন কিনা জানি না। এরা, খিজির কোনো নবী ছিলেন না, কারণ নবী হতে হলে মানুষ হতে হবে।
আর কোনো ফেরেশতাকে তো আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই। সুতরাং খিজির মানুষও ছিলেন না, নবীও ছিলেন না, বরং খিজির জিনও ছিলেন না। খিজির ছিলেন ফেরেশতা। কোন ফেরেশতা? এই হারুত আর মারুত যেমন ফেরেশতা, খিজিরও একই ফেরেশতা। সেটা কি? তারা হলো জমিনে ফেরেশতা, যাদের আরেকটা নাম হলো রিজালুল গায়ব। তো খিজির আলাইহিস সালাম এবং হযরত হারুত এবং মারুত আলাইহিমুস সালাম, এই দুজন, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। বেবিলনে যে দুজন ফেরেশতা ছিল, হারুত এবং মারুত, তাদের উপর আল্লাহ তাআলা যা নাজিল করছেন এবং নাজিল করে এরা ওমা ইউআল্লিমান মিন আহাদিন, হারুত আর মারুত এরা বেবিলনে এসে তারা মানুষকে কোনো কিছু শিক্ষা দিছে, ইল্লা ইয়াকুলা হাত্তা ইয়াকুলা, জাদু যা শিক্ষা দিছে সাথে সাথে এটাও বলছে ইন্নামা নাহনু ফিতনা, আমাদের তোমাদের কাছে আসা, আমরা দুজন তোমাদের কাছে আসা, এটা কিন্তু একটা ফিতনা, এটা কিন্তু একটা পরীক্ষা। পরীক্ষামূলকভাবে আমরা তোমাদের কাছে আইসা জাদু আর মুজিজা পার্থক্য শেখানোর জন্য আসছি। ফালা তাকফুর, আমাদের শিখানো জাদু এটা তোমাদের জাদু করার জন্য শেখানো হচ্ছে না, আমাদের শেখানো জাদু মুজিজা আর জাদুর মধ্যে পার্থক্য করার জন্য তোমাদেরকে শেখানো হচ্ছে। সুতরাং তোমরা কুফরি করো না, শিখে এগুলো মানুষের মধ্যে প্রয়োগ করো না। তার মানে বোঝা যায় জাদু যারা করে তারা কুফরি করে, জাদু করাই মানে কুফরি করা। এগুলো তোমাদের সামনে প্লেস করছি, এই জন্য প্লেস করছি মানুষের ইচ্ছা শক্তিতে এগুলো হয়, মানুষের সাধনায় এগুলো হয়। এগুলো আল্লাহ তাআলার সেই আসমানি পাওয়ারে যে মুজিজা নবীদের দ্বারা হচ্ছে সেটা নয়, এই পার্থক্য করার জন্য বলছি। ফায়াতাআল্লামুনা মিনহুমা, তারা উপস্থিত মানুষ যারা, তারা ইহুদিরা, ফায়াতাআল্লামুনা মিনহুমা, তারা এই দুইজন ফেরেশতা থেকে, হারুত আর মারুত থেকে শিখত। কি শিখত? কামা ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, এমন সব জাদু শিখত যে জাদুগুলো শিখার দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য ঘটায় দিত। জঘন্যতম জাদু, স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, তবে তারা যা শিক্ষা যাই করত এগুলো তো ফেরেশতারা তো সাপোর্ট করে নেই, উল্টা নিষেধ করে গেছে, কিন্তু এর দ্বারা তারা কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারতো না, ইল্লা বিইذনিল্লাহ। যদি কোনো ক্ষতি করতে পারে তাহলে জাদুর পাওয়ারে নয়, আল্লাহর ইচ্ছা হয়েছে বলে জাদু কাজ করছে। আল্লাহ ইচ্ছা হয়েছে বলে আগুনে পাওয়ার কাজ করে, আগুন দ্বারা পুড়ে যায়। আল্লাহর ইচ্ছা যখন হয় নাই তখন ইব্রাহিম আগুনে পুড়ে নেই। কথা ঠিক না ঠিক? তাহলে আগুনের কোনো শক্তি নাই, সব শক্তি আছে আল্লাহর ইচ্ছার মধ্যে। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা মানুষের কাছ থেকে, জাদুকরদের কাছ থেকে এমন জিনিসই শিক্ষা করে যা তাদের নিজেদের ক্ষতি করে, কোনো উপকার করে না। আমরা যখন মানুষের কাছে যাই জাদু নিতে, তাহলে এর দ্বারা আমাদের আখিরাতই নষ্ট হয়, আমাদের দুনিয়ার আসলে কোনো উপকার হয় না। ওয়ালাকাদ আলিমু, যদি তারা জানতো, লামিনাশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে তারা এই জাদু করে করে তারা নিজেদেরকে যা কিছু উপার্জন করতেছে, জাদুকররা জাদু ব্যবহার করে তারা যে সমস্ত অর্থ উপার্জন করতেছে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই জাদুকরদের আখিরাতের কোনো অংশ নেই। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম, কতই না নিকৃষ্ট তারা জাদু করে যা কামাই করে সেগুলো কতটা নিকৃষ্ট উপার্জন, হারাম উপার্জন, কত নিকৃষ্ট উপার্জন। লাউ কানু ইয়ালামুন, যদি এটা বুঝতো, এই জাদু এক একটা তাদের পেটের জন্য এক একটা আগুন। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, এরা যদি ঈমান আনতো, জাদুকরদের উপর ঈমান না এনে এরা যদি আল্লাহর উপর ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং ইহুদিরা যদি জাদুকরি সব ছেড়ে দিয়ে শরীয়ত এবং সুন্নতের উপর চলতো, তাকওয়া অবলম্বন করতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, তাহলে তাদের জন্য আল্লাহর কাছে পরকালে যে পুরস্কার আছে খায়ের, এটা অনেক ভালো পুরস্কার। আমরা দুনিয়াতে কোনো কিছু না পেলে কোনো আফসোস করার কিছু নাই, কারণ নিয়ামাল বদল জাযা আল্লাহ তাআলা পরকালে ভালো রেখে দিচ্ছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এটা জানতো। এসব হাদিস দ্বারা, আয়াত দ্বারা কি বোঝা যায়? এই আয়াত দ্বারা এটা বোঝা যায় যে জাদু করা এটা নাজায়েজ শুধু নয়,
বরং কোনো কোনো জাদুর মধ্যে কুফরিও আছে। কুফরি থেকে বাঁচার জন্য জাদুকর থেকে না যাওয়া, কারণ আমি নিজে জানি না কোনটা কুফরিওয়ালা জাদু, কোনটা না জায়েজ জাদু। কুফরি না হলেও তো না জায়েজ হারাম, বরং সবসময় শরীয়ত এবং সুন্নতের উপর চলা, নবীদের উপর বিশ্বাস রাখা, আসমানি ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা এবং আল্লাহর শক্তির কাছে নিজেকে সারেন্ডার করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।